কষ্টের জীবন যেন এক দীর্ঘ নদীর মতো, যার জল কখনো শান্ত, কখনো উত্তাল। এই গল্পটি শুরু হয় এক সাধারণ পরিবারের ছেলের জীবন দিয়ে। জন্মের পর থেকেই তার পরিবার খুব ধনী ছিল না। দিনমজুর বাবা আর ঘর সামলানো মা। তাদের জীবন ছিল সংগ্রামের, তবুও স্বপ্ন ছিল অগণিত। ছোট ছেলেটি প্রতিদিন বাবার কষ্ট দেখে ভাবত, একদিন বড় হয়ে সে পরিবারের দুঃখ মুছে ফেলবে। ছেলেটির শৈশব ছিল সীমাহীন, অভাবের মধ্যে কাটানো। নতুন জামা প্যান্ট পায়ে নিয়ে দে, স্কুলের ফি জোগাতে করতে রাত। মা কেঁদেছে, অনেক সময় না খেয়েই ঘুমিয়ে পড়ত। তবুও ছেলেটি বই হাতে নিয়ে স্বপ্ন আঁকত, ভাঙা আলোয় পড়াশোনা করত। তার চোখে ছিল এক অদম্য জেদ, একদিন আমি বদলে দেব আমার জীবনের গল্প। কিন্তু জীবন কি এত সহজ? পথের বাঁকে বাঁকে কাটা ছড়ানো। হাই স্কুল শেষ করার পর টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারেনি। বাবার অসুখে সব টাকা শেষ হয়ে গেল। তখন ছেলেটি কাজে নামলো, কখনো রাজমিস্ত্রির হেল্পার, কখনো চায়ের দোকানে কাজ। হাতের মুঠোয় কলমের বদলে এলো ইট, বালি আর চায়ের কাপ। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, তবুও ভেতরে ভেতরে আশা বেঁচে ছিল। দিন যেতে লাগলো, সংসারের চাপ বাড়তে লাগলো। বন্ধুরা অনেক ভালো চাকরি পেল, কেউ বিদেশ গেল, কেউ পরিবার নিয়ে সুখে দিন কাটাতে লাগলো। আর এই ছেলেটি রোদে ঘামে পুড়ে কষ্টের বোঝা বইতে থাকলো। মাঝে মাঝে রাতে চুপচাপ বসে ভাবতো, জীবন কি শুধু কষ্টের নাম? সুখ কি সত্যি শুধু ভাগ্যবানদের জন্য? একদিন বাবাকে হারালো, সংসারের দায়িত্ব আরো বেড়ে গেল। মা, ছোট বোন, ভাই সবাই তাকিয়ে ছিল। নিজের স্বপ্ন, নিজের ভালোবাসা সব ত্যাগ করে শুধু পরিবারের জন্য ছুটে চলল। কষ্টের ভেতরে থেকেও সে শিখে নিল ধৈর্য, শিখে নিল দায়িত্ব। তবুও জীবনের এক একটা মুহূর্ত তাকে শিখিয়ে দেয়, কষ্ট মানেই শেষ নয়। কষ্ট মানুষকে শক্ত করে, কষ্টই মানুষকে সত্যিকারের লড়াকু করে। সে ভাবে, হয়তো আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারিনি, হয়তো বড় চাকরি করতে পারিনি, কিন্তু আমি পরিবারকে টিকিয়ে রেখেছি, আমি হাল ছাড়িনি। এই কষ্টের জীবন তাই শুধু বেদনা নয়, শিক্ষা আর সংগ্রামেরও গল্প, যে গল্পের আশ্রয় পাশাপাশি লুকিয়ে থাকে শক্তি, আশা আর বেঁচে থাকার লড়াই।